বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বন্দর নিয়ে বিদেশিদের সঙ্গে চুক্তি বাতিল না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে বামজোট। আগামী ৩ ডিসেম্বরের মধ্যে বিদেশি কোম্পানির সঙ্গে দেশের বন্দর সংশ্লিষ্ট চুক্তি বাতিল না হলে ৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে বামজোট গণতান্ত্রিক নেতারা। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেন জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। এরপর জানাবো এনসিপি নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক জোট। জুলাই সনদের বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কার নিশ্চিত করার লক্ষ্যে রাজনীতিতে এনসিপি এবং জামাতের বাইরে তৃতীয় শক্তি হিসেবে নতুন জোট গঠন করা হচ্ছে। এনসিপির নেতৃত্বে 5টি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম এবং আগ্রহী অন্যান্য দল মিলে বিজয়ের মাসে ডিসেম্বরে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানা গেছে। আসন্ন নির্বাচনের আগে এই জোট গঠন হলেও মূলত দীর্ঘমেয়াদে জুলাই সনদের বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কার নিশ্চিতে প্রেসার গ্রুপ হিসেবে এই জোট ভূমিকা রাখবে। এদিকে রাজুকের গবেষণা প্রকাশ, ঢাকায় ৬.৯ মাত্রার ভূমিকম্পে ৮.৫ লক্ষ ভবন ধসে পড়বে এবং ঢাকায় মৃত্যু হবে প্রায় ২ লক্ষ মানুষের। নরসিংদীর মাধবদীর পর যদি টাঙ্গাইলের মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে, তাহলে রাজধানী ঢাকা মাত্র ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানীতে প্রায় ৮ লক্ষ ভবন ধসে পড়বে। এমনটি হলে রাজধানী ঢাকায় প্রায় ২ লাখ মানুষের মৃত্যু হতে পারে। আজ রাজুকের গবেষণায় সব কথা জানানো হয়েছে। বিষয় গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। জানাবো নির্বাচনে অংশ নেবে কিনা নিশ্চিত নয় জাতীয় পার্টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে চলমান সংলাপে এখনও ডাক পায়নি জাতীয় পার্টি এবং তাদের সঙ্গে শরিক বিভিন্ন রাজনৈতিক দল। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা আদতে সংসদে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটি এখন দেখার বিষয়। আর তাদেরকে জিজ্ঞেস করা হলে জেএম কাদের জানিয়েছেন আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করবে কিনা সেটি নিয়ে সন্দিহান। তারা মনে করে আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি পাতানো নির্বাচন হতে চলেছে, তাই এই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করতে নাও পারে। এবং সর্বশেষ জানাবো সাবেক এলজিআরডি মন্ত্রী এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক করেছে সিআইডি। মানি লন্ডারিং এর মামলায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় বা এলজিআরডির সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারেফ হোসেনের এপিএস এইচএম ফুয়াদের ৫,৪৪,৯৫,৫৮৬ কোটি টাকা মূল্যের সম্পত্তি ক্রোক করেছে সিআইডি। প্রকৃত সম্পত্তির মধ্যে রয়েছে একটি ফ্ল্যাট, ৩৮.৯৯% জমি। ফরিদপুরের সিনিয়র স্পেশাল জজ আদালত এই আদেশ দিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বামজোটের হুঁশিয়ারি, বন্দর নিয়ে বিদেশিদের সঙ্গে চুক্তি বাতিল না হলে যমুনা ঘেরাও। আগামী ৩ ডিসেম্বরের মধ্যে বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর সংশ্লিষ্ট চুক্তি বাতিল না হলে ৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ঘোষণা দেন জোট সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। সমাবেশে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সরকারের সময়ে প্রণীত সরকারি বেসরকারি অংশীদারি পিপি এবং আইনের ৩৪ ধারায় চুক্তির বিষয়টি বলা হয়েছে। সেখানে চুক্তির বিষয়গুলো সরকার গোপন করে যে ধরনের চুক্তি করছে সেটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অত্যন্ত হুমকি হয়ে
দাঁড়িয়েছে এবং এই ধরনের কর্মকাণ্ড আমরা কোনোভাবে সমর্থন করি না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ইতিমধ্যে আমরা বলতে চাই তিনি যেন এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখেন এবং এসব চুক্তিগুলো তিনি যেন বাতিল করতে সমর্থ হন, যাতে করে দেশের অভ্যন্তরে কোনো ধরনের সমস্যা তৈরি হতে না পারে। আর তিনি যদি আমাদের এই বিষয়গুলোকে না মেনে নেন তাহলে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে এগুলো ঠিক করব এবং আমরা চাই যেন সরকার এইসব বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখে এবং এগুলো নিয়ে সরকার কাজ করে। তা না হলে আমরা দেশের অভ্যন্তরে আবার নতুন করে সংকট সৃষ্টি করতে বাধ্য হব। সরকারকে বলবো আপনি এসব বিষয়গুলো দেখুন, তা না হলে আমরা আপনার এই বাসভবন ঘেরাও করতে বাধ্য হব বলে এমনটা হুঁশিয়ারি দিয়েছে তারা। এনসিপির নেতৃত্বে ডিসেম্বরে আসছে নতুন রাজনৈতিক জোট। জুলাই সনদের বাস্তবায়ন, রাষ্ট্র সংস্কার সহ এনসিপির নেতৃত্বে এখন নতুন করে আরেকটি জোট আসার কথা রয়েছে। সেই জোটটি আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয় জোট হিসেবে আত্মপ্রকাশ করবে। এই ঘটনায় পুরো দেশের মানুষ এখন তাকিয়ে আছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর থেকেই এনসিপির নেতৃত্বে যে জোটটি আসার কথা রয়েছে সেটির ব্যাপারে আলাপ আলোচনা করা হচ্ছে। আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু তিনি তার নিজ নির্বাচনী এলাকায় গিয়ে সংবাদ সম্মেলনে সব কথা জানিয়েছেন। তিনি বলেন, আমরা বিএনপি জামাতের বলয়ের বাইরে গিয়ে নতুন ধরনের একটি জোট করতে চাই, যেখানে এনসিপির নেতৃত্ববৃন্দরা আমাদের এই জোটের মূল নেতৃত্ব দেবে। পাশাপাশি সেখানে গণ অধিকার পরিষদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি, চাকপা সহ বিভিন্ন রাজনৈতিক দলের সেখানে থাকার কথা রয়েছে। এর মূল নেতৃত্ব দেবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার নেতৃত্বে আমরা একটি বৃহত্তর ঐক্য জোটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যেটি বিএনপি বা জামাতের বলয়ের বাইরে গিয়ে আমাদের এই বিষয়টি থাকবে এবং আমরা চাই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সেজন্য একসঙ্গে কাজ করতে চাই। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কাছে আমরা আহ্বান জানাই তিনি যেন আমাদেরকে একটু সুযোগ সুবিধার করে দেন, যাতে করে আমরা আগামীতে একটি জোটগতভাবে নির্বাচন এবং হয়তো আল্লাহ পাকের ইচ্ছায় আমরা সরকারও গঠন করতে পারি বলে জানান তারা। ঢাকায় ৬.৯ মাত্রার ভূমিকম্পে ৮.৫ লাখ ভবন ধসে পড়বে, রাজুকের গবেষণা। নরসিংদীর মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্পে রাজধানীতে ৮ লাখ ভবন ধসে পড়বে। এমনটি হলে রাজধানীতে প্রায় ২ লাখ মানুষের মৃত্যু হতে পারে। রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের এক গবেষণায় বলা হয়েছে। গবেষণায় আরও বলা হয়, এই ভবনের ঝুঁকি নিরীক্ষার ক্ষমতা শুধু রাজুকের হাতে সীমাবদ্ধ না রেখে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানগুলো যেন দ্রুততম সময়ের মধ্যে তারা তাদের কার্যক্রমগুলো চালাতে পারে। দেশের অভ্যন্তরে বড় ধরনের ভূমিকম্প হলে এর প্রভাব পড়বে সুদূর প্রসারী। সুতরাং এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে, যাতে করে আগামীতে যদি বড় ধরনের কোনো ভূমিকম্প হয় সে বিষয়ে যত দ্রুত সম্ভব যেন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়। আর ভূমিকম্পের মোকাবেলা করার জন্য অবশ্যই আমাদেরকে বিল্ডিং কোড মেনে নিয়ে তারপর ভবন তৈরি করতে হবে। তা না হলে যদি বিল্ডিং কোড মেনে নেওয়া না হয় তাহলে দেশের অভ্যন্তরে আরও বড় ধরনের সংকট তৈরি হতে পারে। তাই সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এসব বিষয়গুলোকে মাথায় রেখে তারপর কাজ করবেন। তা না হলে আমরা বড় ধরনের সংকটের মধ্যে খুব দ্রুততম সময়ের মধ্যে পড়ে যাচ্ছি এবং এখান থেকে আমাদেরকে উত্তরণের জন্য কোনো সিস্টেমই কাজ করবে না। নির্বাচনে অংশ নেবে কিনা নিশ্চিত নয় জাতীয় পার্টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে, আর এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপি বা গণ অধিকার পরিষদ, জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দলের চাপের মধ্যে রয়েছে জাতীয় পার্টি। তবে এ অবস্থায় তারা আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই ব্যাপারটি এখনও নিশ্চিত নয় তারা, কারণ তারা বিভিন্ন জায়গায় সভা সমাবেশ যে কোনো ধরনের কার্যক্রম যখনই শুরু করতে যায় তখনই বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের জিএম কাদের সহ শামীম হায়দার পাটোয়ারির।
তাই তারা এখনও নিশ্চিত হতে পারেনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আদতে জাতীয় পার্টিকে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না। অবস্থায় তারা নতুন করে আবার ভাবতে শুরু করেছে যাতে করে দেশের অভ্যন্তরে কোনো ধরনের সমস্যা না হয়, যাতে করে দেশের প্রতিটি জায়গা জুড়ে এই ধরনের কোনো কর্মসূচি তাদের উপর প্রয়োগ কেউ না করতে পারে, যাতে করে তাদের অফিসে কেউ হামলা ও ভাঙচুরের মতো ঘটনা না ঘটাতে পারে। সেজন্য তারা সরকারের কাছে সহায়তা চাইল, কিন্তু তারা সাংগঠনিকভাবে এতটাই দুর্বল যে তারা কোনো রাজনৈতিক দলকে প্রশাসন ছাড়া এককভাবে তারা মোকাবেলা করতে পারেনি। এ কারণে প্রতিনিয়ত তাদের বিভিন্ন জায়গায় পার্টি অফিসে হামলা হচ্ছে। জাতীয় পার্টির একটি নিবন্ধিত রাজনৈতিক দল ইসি আগামী নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের সঙ্গে সংলাপ করলেও জাতীয় পার্টিকে এখনও ডাকেনি। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হলেও ইসির কোনো সাড়া মেলেনি। এমন অবস্থায় আমরা নির্বাচন পাতানো হওয়ার আশঙ্কা করছি বলে জানিয়েছে জাতীয় পার্টি, এবং এই নির্বাচনে তারা আদতে অংশগ্রহণ করবে কিনা সে ব্যাপারটি নিয়ে তারা এখনও কোনো স্পষ্ট বার্তা দিতে পারেনি।